হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। তো আজকে নিজ মহল্লা পিটিআই মসজিদে ঈদের নামাজ আদায় করে রওনা দিলাম কবরস্থানের উদ্দেশ্যে আমার দাদার কবর জিয়ারত করার জন্য। তো আমরা হেঁটে হেঁটে গেট পার চলে আসলাম। গেট পার থেকে আমরা অটো উঠবো কবরস্থানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা অটোয় উঠে রওনা দিলাম কবরস্থানের উদ্দেশ্যে। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম আশিক মাহমুদ কলেজের সামনে। এটা হচ্ছে আশিক মাহমুদ কলেজের ভেতরের রাস্তা। এটি জামালপুর জেলার একটি সর্ববৃহৎ কলেজ। এই যে আশিক মাহমুদ কলেজের সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা দিয়েই আমরা রওনা দিয়েছি কবরস্থানের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা কবরস্থানের সামনে চলে আসলাম। অটো থেকে নেমে আমরা রওনা দিলাম ভিতরে ঢোকার জন্য। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক আসছে তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য। এটি হচ্ছে আমাদের জামালপুরের পৌর কবরস্থান। এটি জামালপুর জেলার সর্ববৃহৎ একটি কবরস্থান। তো আমরা এখন ভিতরে ঢুকতেছি। তো আমরা এখন কবরস্থানের ভিতরে চলে আসছি। তো আমার দাদার কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির কারণে কবরে পানি জমে গেছে, কবর লেভেল হয়ে গেছে। তো এই সকল দৃশ্য দেখলে আসলে মনে হয় জীবনের সকল আয়োজনই বৃথা। আমাদেরকে এখানে একদিন সবাইকে আসতে হবে। তো দেখতে দেখতে আমার দাদার কবরের সামনে চলে আসলাম। এসে দেখি আমার দাদার কবরও পানি উঠে গেছে। তো পানির ভিতরে নেমে আমি দাদার কবরে হাত রেখে দোয়া করলাম যেন দাদাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। যাই হোক, সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।